আপনারা কি পাকিস্তানি নাকি? আপনারা পাকিস্তানে চলে যেতে পারেন না? বাংলাদেশকে ভালোবাসেন? সবাই যায় না, পাকিস্তানে যায় না। আমরা তো আচ্ছা আচ্ছা। এই দেখেন বিহারি ক্যাম্পে আসলে এখানে অনেকগুলো হোটেল আছে, মোস্তাকিম, ভ্যারাইটিস কাবাব অ্যান্ড সুইটস। এখানে আর কি পাকিস্তানি যত পেশোয়ারি তারপরে যত খাবার দাবার এখানে কিন্তু তৈরি করা হয়, এর জন্য বলা হয় মিনি পাকিস্তান। কত সুন্দর বিরিয়ানি। ওগুলো কি গরুর গোশ নাকি খাসির গোশ? গরুর গোশ না, যে গরুর গোশ দিয়ে দেখেন বিরিয়ানি। এখানেও দেখেন কিছু দোকান আছে। ভাই এটা কি? মুরগির রোস্ট। এটা কাচ্চি বিরিয়ানি। এটা হলো পোলাও কাচ্চি না? আচ্ছা আচ্ছা, গরু না? আচ্ছা, গরু পোলাও কাচ্চি। তো চলেন একটু সামনের দিকে যাই। আচ্ছা, কষার নাম কি? কালা কষে না? আচ্ছা, গরুর গোশ নাকি খাসির গোশ? গরুর গোশ না? পানি ছাড়া। আচ্ছা, পানি ছাড়া। হ্যাঁ, পানি ছাড়া হওয়ার কারণ কি? পানি দেয়। এইখানে মূলত সবাই হিন্দি কথা বলে, তবে আমি শুধু বাংলা কথা বলি। তবে হিন্দি কথা বললে হবে কি, তারাও কিন্তু বাংলা বলতে পারে। এত ছোট তেলাপিয়া কেজি কত এগুলা? 120 140। দেখছেন একদম সুন্দর বেছে টেছে বিক্রি করা হয়। এটা কি কেজি হিসেবে বিক্রি করেন মামা? 320 টাকা কেজি। 320 টাকা কেজি। মানে ভিতরের ময় মশলা নাই কিছু? না না, ওগুলো বের করে দেয়। চিকেন মাংস যেখানে আছে। আচ্ছা আচ্ছা, এই যে একদম শুধু চিকেন, তাছাড়া আর কিছু নাই। দেখেন 20 টাকা ভাগা শুটকি। এইটাও 20, এইটা 10। এটার মধ্যে কি মামা? ও শুটকি। এটা 10 টাকা না? এটা 20 টাকা। এইগুলো কত টাকা করে? 50 টাকা পিস। 50 টাকা পিস। অনুষ্ঠানটি করা হয় 12ই রবিউল আউয়াল। সেই এখানে বসে সবাই জমায়েত হয়ে তারা এখান থেকে শুরু করে। এটা হলো সেই মাজার। আর এখান থেকে বের হওয়া যাবে প্রতি বৃহস্পতিবারের দিন এদিকে ওয়াজ মাহফিল হয়। প্রতি বৃহস্পতিবার। এই ব্যক্তি হলো মূলত কর্মচারী। হ্যাঁ, সে কানও একদমই শুনে না নাকি? হ্যাঁ, এবং আর মুখে তো বলতেই পারে না, ইশারাতে তাকে বলা লাগে। 35, চাকরি বয়স 35। আচ্ছা, 36 বছর যাবত এই দোকানটা এখানে আছে এবং তার চাকরির বয়স নাকি 36 বছর। তো আমাকে এখন বেড়ে দেবেন। নেন, আমরা কোন দেখি আমি কি পরিমাণ। দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু। Shifa's father. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাস ফাদার। আজকে আপনাদের এই ঢাকার ব্যস্ততম শহরে দেখাবো বিহারি ক্যাম্প বা বিহারি বাজার। পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানের সবাই যেতে পারলেও বিহারি ক্যাম্পে কিছু লোকজন যেতে পারে না, যেখানে বসবাস করে সেই বিহারিদের। আর পুরো বিহারিদের ক্যাম্পটা বা বিহারিদের বাজারটা পুরো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আমাদের গাড়িতে উঠতে হবে, গাড়িতে উঠে কলেজ গেট নামতে হবে। গাড়িতে উঠে বসলাম। এখন এখান থেকে সরাসরি গিয়ে কলেজ গেট নামবো। কলেজ গেট নেমে ওইখানে ডান দিকে রোডটা দিয়েই বিহারি ক্যাম্পের দিকে ঢুকতে হয়, ওইখানে যাব। এটা হলো কল্যাণপুর বাস স্ট্যান্ড। কল্যাণপুরের বাস স্ট্যান্ডের ওই যে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কোম্পানি, মানে এটা হলো কল্যাণপুর বাস স্ট্যান্ডের ফুটওভার ব্রিজ। ফ্রেন্ডস, আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে শ্যামলী স্কোয়ারের সামনে। আমরা এখন শ্যামলীতে আছি। আমার ওইখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যামলী স্কোয়ার। আর এটার সামনের যে স্টপেজটা সেটা হলো কলেজ গেট। আমি গাড়ি থেকে নেমে পড়লাম কলেজ গেটের সামনে। এটা হলো সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। ওই যে কলেজটা দেখা যাচ্ছে। মূলত আমাদের এইখান দিয়ে ঢুকতে হবে সামনের দিকে যদি আমরা বিহারিতে যেতে চাই, বিহারি ক্যাম্পে। চলেন আগে রাস্তা পার হই। এটা হলো সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমরা অলরেডি বিহারি ক্যাম্পে চলে আসছি। এই যে সামনে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব বিহারিদের। আর এখান দিয়ে মাঝখানে একটা রাস্তা আছে, এখান দিয়ে মোহাম্মদপুর যাওয়া যায়, ধানমন্ডি যাওয়া যায়। এই কারণে প্রচুর পরিমাণে জ্যাম। আর এই জ্যাম লাগার কারণও আছে, সবাই শর্টকাট মারতে গিয়ে এখানে জ্যাম লাগা যায় এবং রিক্সায় প্রচুর জ্যাম বাজায়। আর রিক্সার কারণেই কিন্তু জ্যামগুলো বেশি লাগে। প্রচুর জ্যাম লাগে আছে, সামনে হাইটে যাইতেও কষ্ট হইতেছে। এই বিহারি ক্যাম্পের রাস্তার সামনে এখানে প্রচুর পরিমাণে মোটরসাইকেল সারার বা মেকার ঘর রয়েছে, মানে আতুর ঘর রয়েছে। আমার যখন বাইক ছিল তখন এখান থেকে আমি আমার বাইক ছাড়তাম সবসময়। শাহিনশা নামে একজন লোক ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না।
ভাই আপনাদের শাহিন শাহ মেকার কই? হ্যাঁ আপনাদের মেইন মেকার এটা তো নাই বংশালে গেছে বংশালে গেছে। আচ্ছা সে নাই, সে বংশালে গেছে। এই দেখেন এই বিয়ারি ক্যাম্পে আসলে এখানে অনেকগুলো হোটেল আছে, মোস্তাকিম ভ্যারাইটিস কাবাব অ্যান্ড সুইটস, এখানে মুসলিম কাবাব, এখানে রহিম কাবাব, এখানে আর কি পাকিস্তানি যত পেশোয়ারি তারপরে যত খাবার দাবার এখানে কিন্তু তৈরি করা হয়। এই জন্য বলা হয় মিনি পাকিস্তান এই জায়গার নাম। এই যে এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, হোটেল দেখতে পাওয়া যায়। আমরা এখন আসল বিহারি ক্যাম্পের দিকে প্রবেশ করব, যেখানে প্রচুর পরিমাণে মানে বিহারি বাজার বলা হয়, যেখানে প্রচুর পরিমাণে খাবার দাবার বিক্রি করা হয়, হোটেল আছে এই সমস্ত। এখানে এই যে এখানে দেখেন মসজিদ এ বিলাল, এই গেট দিয়ে ভিতরের দিকে ঢুকতে হয়। এগুলো হলো দোকান, ভ্যারাইটিস দোকান, জামা কাপড় ব্যাগ এগুলো মূলত পাওয়া যায় এখানে। আচ্ছা ভাই খাবার দাবারের দোকানগুলো কোন সাইডে? এটা ভিতর দিকে? আচ্ছা আমি তো একদম সেই গুদাম করে চলে আসছি, অন্ধকার প্রচুর প্রচুর অন্ধকার। সোজা বের হয়ে গেলাম কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। এই যে হোটেল আছে, এইদিকেও কিছু দোকান আছে, তবে এইদিকে অনেক বেশি দোকান। আমি মনে হয় এই দিকটাতে আসছিলাম। এই যে দেখেন, ওয়ালাইকুম আসসালাম, কালাম বিরিয়ানি হাউস, কামাল না, কামাল বিরিয়ানি হাউস, এখানেই মনে হয় এক সময় আসছিলাম। এই যে দেখেন কত সুন্দর বিরিয়ানি। ওইগুলো কি গরুর গোশ নাকি খাসির গোশ? গরুর গোশ না, যে গরুর গোশ দিয়ে দেখেন বিরিয়ানি। আচ্ছা এইখানের বিরিয়ানিগুলো কিন্তু জোশ হয় আমার যতটুকু জানা মতে। এখান থেকে হয়তো বা লাঞ্চটা করে যাওয়া হইতে পারে, দেখি ইনশাল্লাহ। সামনের দিকে একটু ঘুরে আসি। প্রচুর পরিমাণে ঘেরানটা অসাধারণ ঘেরান, হা হা হা, পেট ভরে গেছে ঘেরানে। এইখানেও দেখেন কিছু দোকান আছে। ভাই এটা কি? মুরগির রোস্ট। এটা কাচ্চি বিরিয়ানি। এটা হলো পোলাও কাচ্চি না? আচ্ছা আচ্ছা, গরু না? আচ্ছা গরু পোলাও কাচ্চি। তো চলেন একটু সামনের দিকে যাই। এদিকের পরিবেশটা তেমন একটা ভালো বলা যাবে না। পরিবেশটা দেখেন ময়লা টলা ফালাই রাখছে। এখানকার পরিবেশটা খুবই একটু গন্ধ মনে হইতেছে। তবে হ্যাঁ এই যে আচ্ছা কষার নাম কি? কালা কষাই না? আচ্ছা গরুর গোশ নাকি খাসির গোশ? গরুর গোশ না? পানি ছাড়া। আচ্ছা পানি ছাড়া। হ্যাঁ পানি ছাড়া হওয়ার কারণ কি? পানি দেয়, পানি দেয় মানুষ। এ কত করে গরুর গোশ? 800 টাকা কেজি না? তো সাদা সাদা লাগে তো। সাদা না? ওকে দেখেন বিহারি ক্যাম্পগুলো, বিহারি বাজার মূলত এইরকম অবস্থা। এইখানে মূলত সবাই হিন্দি কথা বলে, তবে আমি শুধু বাংলা কথা বলি। তবে হিন্দি কথা বললে হবে কি, তারাও কিন্তু বাংলা বলতে পারে। এখানে পরিবেশ স্যাঁতস্যাঁতে অবস্থা। এই যে মাছ বিক্রি করে, কি মাছ মামা? এত ছোট তেলাপিয়া, কেজি কত এগুলো? 120 140। এইটা কত? সবটি 60। আচ্ছা আর এইটার কেজি কত? 160। দাম তো কমই আছে নাকি? দাম কম আছে। আর এখানে দেখেন, এখানে কিন্তু মুরগি বিক্রি করা হয়, একদম বেছে টেসে বিক্রি করা হয়। এরকম কিন্তু কোথাও বিক্রি করা হয় না মুরগি, বিশেষ করে দেখছেন একদম সুন্দর বেছে টেসে বিক্রি করা হয়। এটা কি কেজি হিসেবে বিক্রি করেন মামা? 320 টাকা কেজি। 320 টাকা কেজি। মানে ভিতরের ময় মশলা নাই কিছু? না, ওগুলো বের করে দেয়। চিকেন মাংস যেখানে আছে। আচ্ছা আচ্ছা, এই যে একদম শুধু চিকেন, তাছাড়া আর কিছু নাই। আর এই যে লেগ পিসও আছে শুধু এই যে দেখেন। আচ্ছা ভিতরের পেডি নাই, ভিতরের কোনো যন্ত্রপাতি নেই, শুধু মাংস। আর এইগুলো আলাদাভাবে বিক্রি করা হয়, ওগুলো আলাদা। এগুলো একদমই আলাদা। কলিজা, পা, মাথা, মানে পার্ট বাই পার্ট তারা সেকশন বাই সেকশন বিক্রি করে। এগুলোর দাম একটু বেশি, কিন্তু বেশি হলেও মোটামুটি পোষাই যাবে। এই যে বিক্রি করা হয় শুটকি, এখানে 20 টাকা ভাগা দেয় শুটকি।
দেখেন 20 টাকা ভাগা শুটকি, এইটাও 20, এইটা 10, এটার মধ্যে কি মামা? ও শুটকি, আর এটা 10 টাকা না, এটা 20 টাকা। আর এইগুলো কত টাকা করে? 50 টাকা পিস। তো এখানে আসলে আপনারা শুটকি মাছ থেকে সকল প্রকার, আচ্ছা কি আছে, আচ্ছা এই কালু ভাই এই ভাইরা বলছে এখানে কাঁচা বাজার খুব খুব জমজমাট। জাতীয় মাছ আচ্ছা আচ্ছা, এই মাছ এই যে জাতীয় মাছ ব্যবসায়ী নাকি? পাঙ্গাস আছে, পাঙ্গাস। এইটা কি মাছ? তেলাপিয়া। ওইটা মাগুর না, ওইটা চাষ করা মাগুর। ও বাবা, বিশাল আকারের মাগুর। ওয়াও, এটাও মাগুর। এর দাম কত করে মাগুরের? 200 টাকা কেজি। বাবা, দাম তো কম আছে। আর এটা হলো যে পাঙ্গাস, 180 টাকা। 250 টাকা হলো, এটা হলো তেলাপিয়া, এটাও চাষের, সবই চাষের। ওয়াও, নাইস। এই যে একটু ভিডিও করে দিতে, শিফাস ফাদার। আচ্ছা, এই যে করে দিছি। আপনারা কি সবাই বিহারি? আপনারা কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি। আপনারা এই পাকিস্তানি ভাষা সব জানেন? তো আপনারা পাকিস্তানে চলে যেতে পারেন না? বাংলাদেশকে ভালোবাসেন? সবাই যায় না, পাকিস্তানে যায় না। আমরা তো জন্ম আচ্ছা আচ্ছা, আপনাদের জন্ম এখানে। এটা কি আপনার ছেলে? শিফাস ফাদার, এটা আপনার ছেলে? আচ্ছা, ধন্যবাদ। তোমরা মিনি পাকিস্তানে বসবাস করতেছ। এটা ছোট পাকিস্তান নাকি এই এলাকাটা? আপনারা সবাই উর্দু ভাষা জানেন তো? ওকে, ধন্যবাদ। সবাই ভিডিও করা দেখে আগ্রহ প্রকাশ করতেছে, মানে আর একটু দেখান এরকম ভাবে সবাই বলতেছে। এবং এখানকার ব্যবসায়ীগুলো সবার মন অনেক দেখলাম উৎসুক এবং মন ভালো। তো এখানে দেখেন ছোট একটা দোকান। এটা কি মামা? চটপটির দোকান। চটপটির দোকান। এত ছোট দোকান নিয়ে বসছেন, বেচা কিনা হয় আপনার? টুকটাক। এই যে এটা কি চটপটি বানানো হচ্ছে? এটা ফুচকার মশলা। চটপটির সাথে সাথে আর কি বানান? ফুচকা। ফুচকাও বানান? এইটা কি মামা? এটা লুডুস। ও, লুডুস। ফুচকা, চটপটি, লুডুস বিক্রি করেন তাই না? বেচা কিনা কেমন মামা? ভালো না, মোটামুটি। ছোট দোকান, মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমি একটা গলির একদম মাথায় চলে আসছি। এখন এই গলির মাথা থেকে আমি দেখি ওই সামনের দিকে আরেকটা গলি আছে, ওইটার দিকে আবার ঢুকবো। এই দেখেন পরিবেশ। এইগুলো কিন্তু মূলত সবই বিহারি বাজার, বিহারিদের বসবাস এইখানে। আর এর জন্য মূলত বলা হয় মিনি পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানি ভাষা সবাই জানে। আমার যতটুকু জানা মতে এখানে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, তখন তারা এখানে রয়ে গেছে, যাইতে পারে না, এই বিধায় তারা এইখানে বসবাস করে। এবং এইদিকে দেখেন একটা মাজার আছে। হ্যাঁ, এটা একটা মাজার, যদিও ওই যে মাজারের ভিতরের অংশ দেখা যায়। মাজারের নাম কি? এটা হলো মহরমের 10 তারিখে যে মহরম করি না আমরা। হ্যাঁ হ্যাঁ, 10 তারিখে। এইটাই মানে এটা ইমাম হোসেনের হ্যাঁ, মানে আসন। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই এখানে বসে একসাথে জমায়েত হন সবাই? মিলাদ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এরকম কি একটাই আছে এখানে? অনেক আছে, অনেক আছে। মোট কয়টা হইতে পারে? এটা কেমন ভিতরে 20-25টা। 20-25টা? আপনি এখান থেকে বেরোন, এই যে গলি দিয়ে বেরোন, আরেকটা আছে সামনে। এই সামনে কি গেলে? একটা আছে, এই আচ্ছা। রাস্তার মাথায় একটা আছে, ওই রাস্তার মাথায় একটা আছে। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানটি করা হয় 12ই রবিউল আউয়াল। সেই এখানে বসে সবাই জমায়েত হয়ে তারা এখান থেকে শুরু করে। এটা হলো সেই মাজার। আর এখান থেকে বের হওয়া যাবে? প্রতি বৃহস্পতিবারের দিন এদিকে ওয়াজ মাহফিল হয়। প্রতি বৃহস্পতিবার ওয়াজ মাহফিল হয়। ওনার নামে, হ্যাঁ। আমরা আসলে শুনতে পারবো? 100%। কোন জায়গায় বসে মানুষজন? বসে এখানে। এখানে মানুষজন বসে। রাস্তা বন্ধ হয়ে যায়, এখানে চেয়ার টেবিল লাগায় দেয়। গেট আচ্ছা আচ্ছা, মানুষের এখানে ওয়াজ করে কি হুজুররা? হ্যাঁ, আপনি ভিডিও বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এইগুলোর রাস্তাই হলো এরকম তাই না? একদম চিপা চাপা দিয়ে হাঁটতে হয়। এই একটা মাজার। এটা মাজার বলে না, কি বলে এগুলো রে? হ্যাঁ, মাজার। আচ্ছা, এগুলো মাজার বলে। এই দেখেন অনেক তো ওই যে মাজারের মিনার দেখা যায়। আর এখানে ওয়াজ হয় প্রতি বৃহস্পতিবার। তো ওইখানে একটা ওয়াজ হয়, আবার এখানেও একটা ওয়াজ হয়, প্রতি বৃহস্পতিবারই হয়। এখানে মানুষজন বসে। হুজুরে বসে কই? ভিতরে বসে না? তো দেখেন মুসলিমদের ঐতিহ্যবাহী কিছু স্থান, এটা বলা হয়, তারা বলে মাজার। আর এখানে প্রত্যেক বৃহস্পতিবার, সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার অল্প সংখ্যক মানুষজন নিয়ে হইলেও এখানে ওয়াজ করা হয়।
এবং বিশেষ একটি জায়গা বলা হয়। এরকম মাজার নাকি এই বিহারপট্টিতে অনেকগুলো আছে। আপনাদের এই জায়গাটার নাম কি বলে, বিহারীপট্টি নাকি বিহারি? হ্যাঁ হ্যাঁ, বিহারি ক্যাম্প। আচ্ছা, তাহলে তো আমি ভুল জানতাম না, আমি তো প্রথম থেকে বলে আসছি বিহারি ক্যাম্প। আপনারা মূলত পাকিস্তানি নাকি? ভারত পাকিস্তানে আপনাদের জন্ম এখানেই হয়েছে, এর জন্য আপনারা এখানেই আছেন। যুদ্ধের সময় কি আপনারা যান নাই? যুদ্ধের সময় আপনারা হন নাই মনে হয় না? আচ্ছা, যুদ্ধের সময় হন নাই। বিশাল বহুল একটা ইতিহাস আছে যেটা আমরা ওইভাবে জানি না। আমার মনে হইতেছে আমি একটা পাকিস্তানে আছি, আমি পাকিস্তানের ভিতরে আসছি। মামা, বোবা বিরিয়ানি কোন সাইডে? তবে এখানকার পরিবেশ তেমন একটা ভালো বলা যাবে না, ভালো না, কারণ প্রচুর পরিমাণে স্যাঁতস্যাঁতে অবস্থা আর ময়লা আবর্জনা ফালানো, রাস্তার পাশে প্রচুর পরিমাণে গন্ধ আসে। এই যে বড় বড় ডেক, রান্না বান্না করা হচ্ছে, নাড়া হচ্ছে, ওদিকে আবার চড়াই দিচ্ছে একটা। এদিকে দেখেন বিশেষ আকর্ষণ, আলু টালু এগুলো সব সেদ্ধ করছে। সেদ্ধ করছেন না ভাজি করছিলেন? ভাজি করছিলেন। এইটা কি বোবা বিরিয়ানি বলে? আচ্ছা, এই যে বোবা বিরিয়ানি। তো এখানকার এই বিরিয়ানি নাকি খুবই নাম করা, বিশেষ করে এই বিরিয়ানি নাকি খুবই নাম করা, যেটা আমি ওইদিকে শুনে আসছি, বোবা বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন বোবা বিরিয়ানির অবস্থা। ঘেরানটা কিন্তু অসাধারণ, ঘেরানটা অসাধারণ, হ্যাঁ, ভালো লাগে আর কি। এই প্লেট কত করে মামা? 140। এই যে আমি এদিক দিয়ে ঢুকছি, ফার্স্টে মেইন রোড দিয়ে এদিক দিয়ে ঢুকছি, ঢোকার পরে আস্তে আস্তে কয়েকটা গলির পরে আপনারা যদি এই দিক দিয়ে ঢোকেন বাম দিকে, তাইলে প্রথম যে দোকানটা পড়বে সেটা হলো বোবা বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানি হাউসটা। আর এইখানেই তাদের, এইগুলো কি আপনাদের মামা? এই যে রান্না করা হয়, হ্যাঁ, তাদের রান্নার কার্যক্রম এখানে সম্পন্ন করা হয় আর এইখানে বিক্রি করে, আর ভিতরে বসে খাবার দাবারের ব্যবস্থা তারা সুন্দরভাবে করছে। তবে এইটার আশেপাশে তেমন কোনো ময়লা আবর্জনা নাই, এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়। আচ্ছা, এটা আমার, এটা আমার। আচ্ছা, এই যার নামে এই হোটেল, সে হলো এই ব্যক্তি, সে কথা বলতে পারে না, কানেও কম শোনে এবং মুখে বলতে পারে না, শুনতে পারে না, শুনতে পারে না, মুখে বলতে পারে, সে কিন্তু কর্মচারী। আচ্ছা আচ্ছা, এই ব্যক্তি হলো মূলত কর্মচারী। হ্যাঁ, সে কানেও একদমই শুনে না নাকি? হ্যাঁ, এবং আর মুখে তো বলতেই পারে না, ইশারাতে তাকে বলা লাগে। 35, চাকরির বয়স 35। আচ্ছা, 36 বছর যাবত এই দোকানটা এখানে আছে এবং তার চাকরির বয়স নাকি 36 বছর। তো আমাকে এখন বেড়ে দেবেন, নেন আমরা কন, এটা দিল, এটা আমি খাবো এখন। চলেন, প্রথমে বসতে হবে, বসার জন্য ভিতরে যেতে হবে। দোকান বেশ একটা বড় না, দোকান মোটামুটি বলা যায় অনেক ছোট। এই যে ভালো স্বাদ, ভালো। আর এখানে গরুর গোশ, স্বাদ ভালো, অসাধারণ অসাধারণ। রাইসের স্বাদও ভালো। দেখেন মোটামুটি ঝুরঝুরা। যত অচেনা জায়গায় দেন ভালো জিনিস আপনার মানুষ বেছে নেবেই, আর সেখানে যাবেই, মানুষ সেখানে বসে খাবেই। কর্মচারীর নামে এই দোকানটার নাম করা হয়েছে বোবা বিরিয়ানি। চিন্তা করছেন কর্মচারীর কত ক্ষমতা? চলেন খাই, খেয়ে দিয়ে তারপর বের হয়। এখানে খাবার খাওয়ার পরে আমার মনে হয় না যে এই খাবারটা ভালো না, কিংবা এই খাবারটা এখানে চলবে না। খাবারটা খুব ভালো ছিল এবং স্বাদ ছিল। বিশেষ করে এই দামের ভিতরে এখানকার এই খাবারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। যদিও পুরান ঢাকার অনেকগুলো হোটেল আছে যেখানে খাবারগুলো অনেক ভালো, তাছাড়া এখানকার খাবার একদম ফালাই দেওয়ার মতো না, মোটামুটি খারাপ না, ভালোই। এখন মূলত বাসার দিকে যাব। আর বিহারি ক্যাম্পের মানুষজন মোটামুটি ভালো আমার কাছে যেটা মনে হয়েছে। আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা এখন নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।